বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নারায়ণপুর বলে একটি জায়গাতে। এখানের থেকে জগারডাঙ্গা বা ডিরোজিও কলেজ, যেটা আপনারা জানেন, সেই ডিরোজিও কলেজের মোড়টা কিন্তু এখানে থেকে 1.5 কিলোমিটার। যেটা আপনারা যদি গুগল ম্যাপেতে সার্চ করেন দেখবেন মোটামুটি 6 মিনিট মতন দেখাচ্ছে, 6 মিনিটস মতন যে লাগবে যদি আপনি বাইকে যান, বা এখান থেকে অনেকগুলো টোটো অটো এগুলোও ছাড়ে, তো সেগুলোর মাধ্যমেও কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। তো আজকে আপনাদের সামনে কিন্তু একটা কমপ্লেক্সের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। টোটাল 22 বিঘা জায়গার উপরে এই কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, দুটো ব্লক এর মধ্যে পার ফ্লোরের মধ্যে টোটাল 4টে করে 3 BHK ফ্ল্যাট থাকছে। সমস্তগুলোই কিন্তু 3 BHK হবে, এবং যেটা ব্লক 2 সেটার মধ্যে পার ফ্লোরে টোটাল 6টা করে ফ্ল্যাট রয়েছে, এবং প্রত্যেকটি ফ্ল্যাটই কিন্তু 2 BHK ফ্ল্যাট এবং স্পেসিয়াস। সবকটাই কিন্তু মোটামুটি 1100 ঘরে, কোনোটা আছে 1000 সামথিং, কোনোটা আছে 1100, এরকম, মানে কোনোটাই 1000-এর নিচে নয়, 1000 থেকে মোটামুটি 1100, 1150 এরকমের মধ্যে আসছে। তো পুরো প্রপার কোনটা কীরকম কী আছে না আছে সেগুলো আমি সবই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সঙ্গে থাকুন। একদম ভালো একটি কমপ্লেক্স, সামনের যে রাস্তা সেটা চওড়া, এবং সামনে কিন্তু একটা ওয়াটার বডিও আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে মোটামুটি 50% কিন্তু ওপেন এরিয়া রয়েছে, কারণ কভার্ড মানে যে কনস্ট্রাক্টেবল যে এরিয়াটা আপনারা ধরতে পারেন আর কি, যে কনস্ট্রাকশন হচ্ছে যে এরিয়াটার মধ্যে, সেটা টোটাল 22 বিঘার মধ্যে মাত্র 11 বিঘার মধ্যে কিন্তু কনস্ট্রাকশন হচ্ছে। বাকি এরিয়াটা কিন্তু পুরোটাই খালি থাকছে, মানে ওপেন থাকছে, যেখানের মধ্যে আপনারা জিম পাচ্ছেন, সুইমিং পুল পাচ্ছেন, এইগুলো কিন্তু সব কিছুই পেয়ে যাবেন। এসি কমিউনিটি হল, এই ব্যাপারগুলো কিন্তু থাকছে, সিসিটিভি ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, এগুলো সব কিছু পেয়ে যাবেন। তো একদম প্রপার কমপ্লেক্স হতে চলেছে। দাম হচ্ছে, মানে রেট যদি ধরেন 3700 টাকা করে পার স্কোয়ার ফিট রয়েছে। সামনাসামনি বসলে একটু নেগোশিয়েট করাতে পারবেন। আর এর সঙ্গে অ্যামিনিটিস চার্জ থাকছে 2 BHKগুলোর জন্য 1,30,000, এবং যেগুলো 3 BHK আছে সেগুলোর জন্য 1,50,000 করে। এছাড়া নিচেতে কার পার্কিং রয়েছে, যে 2 ধরনের কার পার্কিং পাবেন। একটা ছোট কার পার্কিং, সেটা 5 লাখ, এবং বড় কার পার্কিং 5.5 লাখ টাকা করে পড়ছে। তো চলুন এভাবে কথা না বলে ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা কীরকম। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিচ্ছি, এর মধ্যে WBSEDCL ইলেকট্রিক সাপ্লাইটা আপনারা পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ এর মধ্যে আপনারা বোরিং ওয়াটার সাপ্লাইটা পাচ্ছেন। আর স্কুল কলেজ যদি দেখেন, একদম হাতের নাগালের মধ্যেই কিন্তু, যেহেতু চিনার পার্কটা খুব কাছে এখানে থেকে, এবং নিউ টাউনের অ্যাক্সেসটা পাচ্ছেন। তো যারা আইটি সেক্টরে চাকরি করেন বা আইটি সেক্টরে থেকে মনে করছেন যে নিউ টাউনের বাইরে আপনারা কোনো জায়গা নিতে চাইছেন, কারণ আপনারা জানেন নিউ টাউন এখন বাজেট অনেকটাই বেড়ে গেছে, মোটামুটি 6.5 থেকে 7-এর মধ্যে চলছে অ্যাকশন এরিয়া 1-এর মধ্যে, এবং অ্যাকশন এরিয়া 2 যদি দেখেন তার মধ্যেও কিন্তু মোটামুটি 6000-এর কাছাকাছি, 5.5 থেকে 6-এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, মানে রেট উঠে গেছে। তো সেই দিক থেকে যদি আপনারা একটু বাজেট ফ্রেন্ডলি বা পকেট ফ্রেন্ডলিভাবে যদি আপনারা মনে করছেন যে ফ্ল্যাট নিতে চাইছেন, তাও আবার কমপ্লেক্সের মধ্যে কিন্তু অ্যাক্সেসটা আপনারা করতে চাইছেন নিউ টাউন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ফ্ল্যাটটি সেটা কিন্তু আপনাদের জন্য বেশ সুইটেবল থাকছে। কারণ এটা জগারডাঙ্গা বা ডিরোজিও কলেজের মোড়ের থেকে আপনারা জানেন পুরো রাস্তার যেটা রয়েছে সেটা সোজা ঢুকে যাচ্ছে অ্যাকশন এরিয়া 2-এর দিকে। তো সেই অ্যাক্সেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ মেট্রো কানেক্টিভিটিটাও থাকছে। তো চলুন ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই। আর স্কুল কলেজ কিন্তু সব হাতের কাছের মধ্যেই পেয়ে যাচ্ছেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই হচ্ছে স্টেয়ার কেস এবং কমন এরিয়াগুলো কিন্তু সবই মার্বেল ফ্লোরিং হবে। এইগুলো সবই মার্বেল ফ্লোরিং হতে চলেছে। আপাতত আন্ডার কনস্ট্রাকশনে থাকলেও এটা কিন্তু আপনারা হ্যান্ড ওভার পেয়ে যাবেন। এটা টাওয়ার বি বা ব্লক বিটা দেখছেন এই মুহূর্তে, এটা হ্যান্ড ওভার পাবেন এবছরের মোটামুটি অগাস্ট মাস নাগাদ। আচ্ছা, এই দিক থেকে এই জাস্ট আপনি ঢুকবার পরেই কিন্তু এখানে, আচ্ছা তার আগে বলে দিই, এই পার ফ্লোরে টোটাল 6টা করে, এই দিকেতে 1, এই হচ্ছে 2, এটা লিফটের জায়গা, এই দিকটার মধ্যে 3, 4, ওইদিকে 5, এই হচ্ছে 6 নম্বর। টোটাল 6টা করে ফ্ল্যাট রয়েছে, সব মানে স্পেসিয়াস, বিশাল বড় বড় মাপের ফ্ল্যাট। এইখানে যেরকম এই যে ফ্ল্যাটটা আপনারা দেখছেন, এটা কিন্তু 1127 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আর এটা রয়েছে আপনার ওয়েস্ট, আমরা ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি। আপনারা জানেন ওয়েস্ট ফেসিং করে কিন্তু আপনারা, এটা বাস্তু কমপ্লায়েন্ট, ওয়েস্ট ফেসিংয়ে আমরা প্রবেশ করছি। আসুন প্রবেশ করা যাক। সাউথ আর ওয়েস্ট কিন্তু বাস্তু কমপ্লায়েন্ট। আচ্ছা, ঢুকে এই জায়গায় যদি আপনারা মনে করছেন এই জায়গাটার মধ্যে আপনারা যে কোনো ধরনের আপনাদের জুতো, র্যাক বা ওইগুলো কিন্তু রাখতে পারেন। আর ঢুকেই কিন্তু আপনার কোনো রকমের যে রান্নাঘর বা বাথরুম সেগুলো দেখতে হচ্ছে না। যাই হোক, চলে আসুন। 1127 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া যুক্ত ফ্ল্যাট, দামটাও বলে দেবো, সঙ্গে থাকুন। এই যে এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে কিন্তু আপনাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা যেটা দেখছেন লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটা বড়, ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, দেখে ছোট মনে হতে পারে, কিন্তু এই যে জায়গাটা, এটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস জানলা।
জায়গা, সরি। আর এই জানালা থেকে আমি আশপাশের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন চারপাশে প্রচুর গ্রিনারি রয়েছে, প্রচুর পরিমাণে গ্রিনারি আপনারা পেয়ে যাবেন আশপাশে। G+4 বিল্ডিং এটি। আচ্ছা, ঢুকেই এই যে এই দিকটার মধ্যে আপনারা কমন টয়লেটটা পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটটা কিন্তু সাউথ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। সাউথ ওয়েস্ট ফেসিংয়ের মধ্যে আপনারা কমন টয়লেটটা পেয়ে যাবেন। আর চলে আসুন, এই হচ্ছে কিচেন। কিচেনটা রয়েছে আপনার ওয়েস্ট ফেসিংয়ে, একটু টিল্টেড রয়েছে, সামান্য একটু টিল্টেড রয়েছে আপনার নর্থের দিকে, কিন্তু এটা আপনারা ওয়েস্টেই ধরুন, কারণ এটা ওয়েস্টেই রয়েছে। ওয়েস্ট ফেসিংয়েতে আপনারা বিশাল বড় মাপের একটি কিচেন পেয়ে যাচ্ছেন, পুরো সেপারেটেড। চলে আসুন, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আর এটাই মাস্টার বেডরুম। এটা কিন্তু সাউথ ফেসিংয়ে রয়েছে। দেখুন সাউথ ফেসিংয়ে আপনারা মাস্টার বেডরুমটা পেয়ে যাচ্ছেন। এটা মাস্টার বেডরুম। এই দিকেতে বাথরুম রয়েছে, বাথরুমটাও কিন্তু রয়েছে আপনার সাউথের দিকে, ইস্টের দিকে একটু টিল্টেড। এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশানে দেখে ভাববেন না যে অনেক দিন লাগবে, এটা এবছরের অগাস্টে পেয়ে যাবেন। আর আজকে কিন্তু আমি যে ভিডিওটা পোস্ট করছি বা ভিডিওটা শ্যুট করছি, আজকে 3 তারিখ, জুন মাসে 3 তারিখ আজকে। দেখুন এই দিকেতেও একটা ওয়াটার বডি আছে। যাই হোক, এইখানে কিন্তু রাস্তাগুলো বেশ ভালো, দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কিন্তু বেশ ভালো, চওড়া চওড়া রাস্তা। ম্যাক্সিমামই আশপাশগুলোর মধ্যে প্রাইভেট বাড়ি রয়েছে, সুতরাং এগুলো খুব বেশি উঁচু হওয়ার তো ব্যাপার নেই কিছু, সুতরাং আপনাদের ভিউটা আটকাচ্ছে না। চলে আসুন, এই রুমটা কিন্তু অ্যাট এ গ্ল্যান্স দেখে আমার যেটা মনে হচ্ছে, যেহেতু এখনও ফ্লোরিং হয়নি, এটা 10x12 মাপের রুম হতে চলেছে বা তার থেকেও একটু বড় হতে পারে। চলে আসুন, এবার এই দিকের রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই দিকের রুমটা কিন্তু নর্থে রয়েছে। এই দিকের যে রুমটা, এটা নর্থ ফেসিং। এই দিকের রুমটা নর্থে রয়েছে। এই রুমটাও কিন্তু বেশ বড় মাপেরই রুম, এটাও 10x12ই হবে। দেখুন ক্রস ভেন্টিলেশন বেশ ভালো মাত্রায় হবে। এই দিকে একটি জানালা, এইদিকে বড় মাপের একটি জানালা রয়েছে। আশপাশের ভিউটা আমি এই দিক দিয়েও দেখিয়ে দিচ্ছি। প্রচুর ছাদ রয়েছে, দেখুন উপর থেকে দেখে বোঝা যাচ্ছে না, এটা পুরো প্রপার কমপ্লেক্স। আর কমপ্লেক্সের মধ্যেও কিন্তু আপনারা অনেকটা ছাড় পাবেন, কারণ 11 বিঘা কিন্তু শুধু ছেড়েই দেওয়া হচ্ছে। বিল্ডারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটাই আপনাদেরকে তুলে ধরছি। 22 বিঘা জমি, যার মধ্যে 11 বিঘার উপরে কনস্ট্রাকশন হবে এবং 11 বিঘা জায়গা কিন্তু ছাড় থাকবে। যাই হোক, চলে আসুন, এটা আপনারা 1127 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখলেন, এটার দামটা বলে দিচ্ছি। এই 1127 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার দাম পড়ে যাচ্ছে 41,69,900। এর সঙ্গে 1,30,000 টাকা থাকছে অ্যামেনিটিস চার্জ, 1% জিএসটি। চলে আসুন, এই দিকে যে ফ্ল্যাটটি রয়েছে এটাও কিন্তু ওয়েস্ট ফেসিংয়েই রয়েছে, কারণ এটাও ওয়েস্ট ছিল, এটা কিন্তু প্যারালালি একদম, তাই এটাও ওয়েস্টেই আছে। কিন্তু সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1011 স্কোয়ার ফিট। 1011 স্কোয়ার ফিট 3700 করে যদি হয় বেস প্রাইস, তাহলে 37,40,700 টাকা দাম পড়ছে। 37,40,700 টাকা দাম পড়ছে। ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি। আর এখানে যে ফ্লোরিংটা হবে সেটা কিন্তু ভিট্রিফাইড টাইলসের ফ্লোরিং ইউজ হবে। আর যে দরজাগুলো ইউজ হবে সেগুলো কিন্তু সব ফ্ল্যাশ ডোর। এবার আপনাদের যদি কোনো কিছু ফ্লোরিং নিয়ে যদি মনে হয় যে আপনারা সেটা আপনার মার্বেল ফ্লোরিং করাতে চাইছেন বা কাঠের দরজা লাগাতে চাইছেন, সে সেগুন কাঠ হোক বা হোয়াট এভার, তাহলে কিন্তু সেটা আপনারা করাতে পারবেন। তো চলুন, ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করলাম। ঢুকেই আপনারা এখানটায় লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। এটা যথেষ্ট স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া। যেহেতু আন্ডার কনস্ট্রাকশনে আছে তাই এত বালি বা এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন, তাই একটু অবস্ট্রাকশন হচ্ছে যদিও। যাই হোক, এটা লিভিং কাম ডাইনিং এরিয়া, যথেষ্ট বড় মাপের লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আসুন, এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কমন টয়লেট। এটা রয়েছে নর্থ ফেসিংয়ে, এটা নর্থে রয়েছে, দেখতে পাচ্ছেন এটা নর্থে রয়েছে। এটা কমন টয়লেট, স্পেসিয়াস কমন টয়লেট, এটা নর্থে পাচ্ছেন। ইটগুলো দেখে নিতে পারেন, এখানে আসলে আন্ডার কনস্ট্রাকশনে থাকতে থাকতে আসলে সেগুলোও আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, চলে আসুন সামনে। এটা কিচেনটা দেখতে পাচ্ছেন, পুরো আর্চ করা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। এটা রয়েছে ওয়েস্ট ফেসিংয়ে।
এটা ওয়েস্ট ফেসিং বা নর্থ ওয়েস্টও ধরতে পারেন, ওয়েস্টের দিকেই বেশি আছে, সামান্য একটু টিল্টেড রয়েছে নর্থের দিকে, সামান্য একটু নর্থ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে কিচেন। আর কিচেনের একদম পাশেই রয়েছে মাস্টার বেডরুম, এটা কিন্তু নর্থে রয়েছে। চলে আসুন, এটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন। এটা 10x11 মাপের রুম হতে পারে, আমি এক্স্যাক্ট বলতে পারছি না কারণ ফ্লোরিং এখনও হয়নি। আচ্ছা, আর এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা যথেষ্ট চওড়া, এটা ইউটিলিটি ব্যালকনি হতে চলেছে। এখানে আপনাদের এটা রয়েছে দেখতেই পাচ্ছেন, আর ওখানটা সুইচের পয়েন্টও করে দেওয়া রয়েছে, এখানেও একটা পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে সামনের ছাদ, অনেকটা ছাদ, উপর থেকে তুলছি দেখে বোঝা যাচ্ছে না, পুরো প্রপার কমপ্লেক্স। আর এই হচ্ছে মেন রোড, এখানেও কিন্তু একটা রোড রয়েছে, বাইলেন হয়ে ওইখানটায় কিন্তু মেন রোড দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওটা কিন্তু মেন রোড। ওইখানে থেকে একটুখানি গেলে পরেই কিন্তু আপনারা একদম সেই জগারডাঙ্গা যাওয়ার অটো টোটো সব কিছু পেয়ে যাবেন। এখানে থেকে ওয়াকিং ডিস্টেন্স, 2-3 মিনিট লাগবে কিনা সন্দেহ। মেন রোড, বাস চলে, ওই রাস্তাটা দিয়ে কিন্তু বাস চলে, আমি বারবার বলছি ওই রাস্তাটা দিয়ে কিন্তু বাস চলে। তো চলে আসুন। আচ্ছা, আপনাদেরকে বাথরুমের ফেসিংটা বলে দিই, এটা কিন্তু বাথরুম রয়েছে, এর ফেসিংটা রয়েছে ইস্ট, এটা ইস্ট ফেসিংয়ে রয়েছে অ্যাটাচ বাথরুমটা। 1011 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট এটি। আচ্ছা, আর এই দিকে কিন্তু সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন, এটা রয়েছে সাউথে, এই রুমটা আছে সাউথে, ওই 10x12 মাপের রুম আছে অ্যাট এ গ্ল্যান্স দেখে যেটা মনে হচ্ছে। দেখুন, প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু 2টো করে জানালা রয়েছে বড় বড় মাপের, তাই ক্রস ভেন্টিলেশন হবে, হাওয়া ভালোই আসছে, হাওয়াটা বোঝানো যাচ্ছে না এখান থেকে, হোয়াট এভার। চলে আসুন, এবার অন্য ফ্ল্যাটগুলো দেখিয়ে দিই। এই পাশেই পাচ্ছেন লিফটের এরিয়া, এটা লিফট। চলে আসুন, এই পুরো এরিয়াটা কিন্তু পুরো লবি এরিয়া, G+4 বিল্ডিং, এটি বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানেতে হচ্ছে। আসুন এই দিকের ফ্ল্যাটটা আমরা দেখে নিই। এই যে ফ্ল্যাটটা রয়েছে, এটা রয়েছে 1142 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই দিকটা কিন্তু সাউথ রয়েছে, আমরা সাউথ ফেসিংয়ে প্রবেশ করতে চলেছি এবং দাম পড়ছে 3700 টাকা হলে 42,25,400, 42,25,400, লিটল বিট নেগোশিয়েবল অন টেবিল বসলে, এবং এর সঙ্গে অ্যামিনিটিস চার্জ 1% জিএসটি কিন্তু আলাদা থাকছে। আর আমরা সাউথে ঢুকছি, দেখিয়েও দিচ্ছি, দেখুন সাউথে কিন্তু আমরা প্রবেশ করছি। আসুন, ঢুকেই কিন্তু আপনারা এইখানটার মধ্যে লিভিং কাম ডাইনিংটা পেয়ে যাচ্ছেন, বেশ সুন্দর। এটারও যে ফ্লোর প্ল্যানটা রয়েছে, লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, এখানটার মধ্যে ব্যালকনি রয়েছে, এই হচ্ছে ব্যালকনি। এবং এখানের থেকে কিন্তু পুরো ফ্রন্টের যে আপনারা এই পুরো এরিয়াটা কিন্তু স্পেসটা ছাড় থাকবে, এই ছাড়গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা দিয়ে গেলে পরেই কিন্তু এই জাস্ট এখান থেকে বেরোনোর সাথে সাথে অটো টোটো সব পেয়ে যাচ্ছেন, ইভেন বাসও পেয়ে যাবেন, রানিং সমস্ত অটো টোটো বাস জাস্ট এখানে থেকে বাড়ি থেকে বেরোবেন আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, কোনো গলি ঘুপচির মধ্যে ঢুকবার ব্যাপারই নেই। তো চলুন, আমরা এই মুহূর্তে টাওয়ার বি বা ব্লক বিটা দেখছি। ব্লক এটা এখন আন্ডার কনস্ট্রাকশানে আছে, ওটা নেক্সট ইয়ারেতে আপনারা হ্যান্ড ওভার পাবেন, ওই জন্য ওটা আমি সেভাবে অতটা দেখাতে পারছি না। চলে আসুন, এটা হচ্ছে কিচেনটা কিন্তু বেশ বড়, এটাও সাউথ ফেসিংয়ে রয়েছে, কিচেনটা কিন্তু সাউথ ফেসিংয়ে পাচ্ছেন, বিশাল বড় মাপের কিচেন। এই জায়গাটাও আপনারা ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন, এখানটা বালি রয়েছে বলে অতটা বোঝানো যাচ্ছে না, এখানটায় ডাইনিং করে এই জায়গাটাকে আপনারা লিভিং রুম করতে পারেন বা বাইরের বৈঠকখানাও বানাতে পারেন। খুব সুন্দর এই ফ্লোর প্ল্যান এটা। চলে আসুন, এইটা হচ্ছে কমন টয়লেট, কমন টয়লেটটা কিন্তু নর্থে রয়েছে, কমন টয়লেটটা রয়েছে নর্থ ফেসিংয়ে। এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে বেডরুম, এটা রয়েছে সাউথে, এটা বেডরুম দেখতে পাচ্ছেন, এটাও 10x12 মাপের রুম হবে। আচ্ছা, আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেট বলছি, এর থেকে কিন্তু একটু কম বা বেশি হতে পারে, কারণ এটা আমি জাস্ট চোখের আন্দাজে বলছি, কারণ এই মুহূর্তে ফ্লোরিংগুলো হয়নি, সুতরাং বলতে পারছি না একদম পারফেক্ট করে। আচ্ছা, এইটা হচ্ছে মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমটা কিন্তু ওয়েস্টে রয়েছে, মাস্টার বেডরুমটা রয়েছে ওয়েস্টে, এটাও 10x12ই হবে।
আচ্ছা, আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম হিসেবে কিন্তু সাইজটা যথেষ্ট বড়। এটাও কিন্তু নর্থে রয়েছে, অ্যাটাচ বাথরুমটাও নর্থে রয়েছে। আর এই হচ্ছে চারপাশের ভিউ। এই দিকটা কিন্তু সব সময় ওপেন থাকছে, কারণ এটা কিন্তু আপনাদের কমপ্লেক্সের জানালা থেকে এই আশপাশের ভিউটা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু সব সময় এরকম ভ্যাকেন্ট থাকবে, এখানে কিছু হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এটা কমপ্লেক্স, এটা আপনাদের ভিতরের জায়গা। চলে আসুন এবার অন্যান্য ফ্ল্যাটগুলো দেখিয়ে দিই। আমি চেষ্টা করি একটু এলাবোরেটলি দেখানোর, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, তাই একটু সময় হয়তো লাগতে পারে, ধৈর্য ধরে দেখবেন। দেখুন, এই একদম এর পাশেই কিন্তু রয়েছে এই ফ্ল্যাটটি। এটার কিন্তু সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1021 স্কোয়ার ফিট। 1021 স্কোয়ার ফিট। এটা মোটামুটি আপনাদের সাউথ ওয়েস্ট, সাউথের দিকেই বেশি, ওয়েস্টের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে। আপনাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি, দেখুন এই হচ্ছে সাউথ ওয়েস্ট। আর এটা যদি একটু আমি এরকমভাবে ধরি তাহলে কিন্তু এটা সাউথের দিকেই চলে যাচ্ছে, ওই সাউথ ওয়েস্ট বা সাউথ যাই হোক ধরতে পারেন, ম্যাক্সিমামটা সাউথের দিকে রয়েছে। হোয়াট এভার, আসুন প্রবেশ করা যাক। 1021 স্কোয়ার ফিট, 37,77,700। এর সঙ্গে কিন্তু অ্যামিনিটিস চার্জ 1,30,000 এবং 1% জিএসটি থাকবে। সাউথ ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করলাম, ঢুকেই এই বাঁ দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কমন টয়লেট। এটা রয়েছে আপনার সাউথ ইস্ট ফেসিংয়ে। সাউথ ইস্ট ফেসিংয়ে আপনারা কমন টয়লেটটা পেয়ে যাচ্ছেন, এটা কমন টয়লেট। আর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং। লিভিং কাম ডাইনিংগুলো সত্যিই এই প্রত্যেকটা ফ্ল্যাটের বেশ সুন্দর, কারণ একদম স্কোয়ার মাপের বড় সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়াগুলো বেরিয়েছে। কনস্ট্রাকশনের কোয়ালিটিটা আশা করি দেখে বুঝতে পারছেন বেশ ভালোই, যদিও বা ভিডিওতে অতটা বোঝা যায় না, বাট স্টিল সামনাসামনি যখন আসবেন আরও ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে কিন্তু ফার্স্ট বেডরুম। ক্রস ভেন্টিলেশন মারাত্মক রকমের হচ্ছে। এই দিকটা সাউথ আছে, যার জন্য এত হাওয়াও আসছে এই দিক দিয়ে। এই দিকটা সাউথ আছে, আর এই দিকটা ইস্ট আছে। এই দিকটা ইস্ট আছে, এই দিকেরটা সাউথ আছে। হোয়াট এভার, এটা মোটামুটি অ্যাট এ গ্লান্স দেখে যেটা মনে হচ্ছে 10x12 মাপের রুম হবে। চলে আসুন, এটা হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু রয়েছে ইস্ট ফেসিংয়ে। ইস্ট ফেসিংয়ে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন, স্পেসিয়াস কিচেন। এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটায় আমরা প্রবেশ করছি মোটামুটি নর্থ ইস্টে, নর্থ ইস্ট বা নর্থে, ইস্টের দিকে একটু টিল্টেড রয়েছে, বেশিরভাগটাই কিন্তু নর্থের দিকে আছে, সামান্য একটু ইস্টের দিকে টিল্টেড রয়েছে। আসুন, এটাও 10x12 মাপের রুমই আছে। আমি অ্যাপ্রক্সিমেট সাইজ বলছি, বারবার বলছি, কারণ এটা ফ্লোরিং এখনও হয়নি। এর মধ্যে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে ব্যালকনি। এটা ব্যালকনি দেখতে পাচ্ছেন, এবং ব্যালকনিগুলোও কিন্তু যথেষ্ট ওয়াইড। এটা ব্যালকনি, ব্যালকনিটা ইস্টে রয়েছে। আচ্ছা, এবার আপনাদের বলি, এই যে সামনে যেটা দেখছেন, এই যে ওয়াটার বডি, আপনাদের প্রথমেই বলেছিলাম যে ওয়াটার বডি, এই দেখুন এই হচ্ছে ওয়াটার বডিটা। আর এইগুলো যেগুলো রয়েছে এটা কিন্তু টাওয়ার 1 বা ব্লক 1 যেটাই বলেন, ওইখানে আর একটা দরজা রয়েছে, ওইটা একটা গেট। আর এইখান দিয়ে দেখুন এই হচ্ছে গেট, এটা হচ্ছে 1 নম্বরের গেট, এটা হচ্ছে 2 নম্বরের গেট, বা ওইটা 1 নম্বরের গেট, এটা 2 নম্বরের গেট, যেটাই যাই বলুন, দুটো গেট কিন্তু রয়েছে। দুদিক দিয়েই কিন্তু আপনারা যেতে পারবেন। এই দিক দিয়ে গেলেও বাস পেয়ে যাবেন, আর এই দিক দিয়ে গেলে পরেও কিন্তু একটু এই দিকটায় গেলে পরে বাস পাচ্ছেন। অটো এইমাত্র গেল, আর ওই জায়গাটার মধ্যে ওয়াটার বডিটা দেখতে পাচ্ছেন, ওইটা তো ওরকমই থাকছে। আর এইটা হচ্ছে টাওয়ার 1, আমরা টাওয়ার বিতে দাঁড়িয়ে আছি, এটা টাওয়ার এ। এর মধ্যে যে কটা বেরোবে সব কটা কিন্তু 3 BHK ফ্ল্যাটই কিন্তু পাওয়া যাবে, এবং যথেষ্ট স্পেসিয়াস এবং বেশ ভালো ফ্ল্যাটগুলো। এবং কত পরিমাণে দেখতেই পাচ্ছেন যে কতগুলো কমপ্লেক্স কিন্তু অলরেডি হয়ে রয়েছে। এগুলো কিন্তু সমস্ত রিনাউন্ড বড় বড় কমপ্লেক্স যেগুলো দেখছেন। এখান থেকে একটুখানি গেলেই কিন্তু জগারডাঙ্গায় পৌঁছে যাবেন। যাই হোক, দুটো রাস্তা রয়েছে, প্রজেক্টটা বেশ ভালো প্রজেক্ট। চলে আসুন এবার। জানি না আপনাদের বোর করে ফেলছি কি না, কিন্তু অনেক বন্ধুরাই চান যে আমি যাতে একদম ডিটেলসে করি, তাদের কথা মাথায় রেখেই করা। আচ্ছা, যাই হোক, এইটা কিন্তু দেখতে পাচ্ছেন নর্থ ওয়েস্ট ফেসিংয়েতে রয়েছে। এটা অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমে কিন্তু নর্থ ফেসিংয়ে রয়েছে, নর্থ ওয়েস্ট বা নর্থ, এটা নর্থ ওয়েস্টই রয়েছে, নর্থ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। তো চলে আসুন এবার অন্য ফ্ল্যাটগুলো আমরা দেখে নিই। দামটা আমি অলরেডি বলে দিয়েছি।
চলে আসুন, এটা ঠিক এই দিকে আর একটা ফ্ল্যাট রয়েছে। সামনে যে ফ্ল্যাটটা দেখছেন এটার কিন্তু সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1032 স্কোয়ার ফিট। আবার বলছি 1032 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আর এই দিকটা কিন্তু মোটামুটি নর্থ ইস্ট ফেসিংয়ে তো রয়েছে, মোটামুটি নর্থ ইস্ট ফেসিং, তবে ইস্টে নর্থের দিকেই বেশি আছে, ইস্টে একটু সামান্য টিল্টেড রয়েছে। তো চলে আসুন আমরা প্রবেশ করি। আচ্ছা, এর দামটা আপনাদের বলে দিই, এটা কিন্তু 38,18,400 টাকা দাম পড়ছে বেস প্রাইস। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট হবে এবং এর সঙ্গে অ্যামিনিটিস চার্জ আর 1% জিএসটি থাকবে। চলে আসুন, এই হচ্ছে কমন টয়লেট। ঢুকেই কিন্তু আপনারা এর মধ্যে ডান দিকটার মধ্যে পেয়ে যাচ্ছেন কমন টয়লেট। এটা কিন্তু সাউথ ইস্টে রয়েছে, এটা সাউথ ইস্ট ফেসিংয়েতে পাচ্ছেন আপনারা কমন টয়লেটটা। বুঝতেই পারছেন বাস্তু নিয়ে কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আবার এটা আমাকে না বললেই নয়, কারণ এটার প্রত্যেকটা ফ্ল্যাটের কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়াগুলো আপনাদের যথেষ্ট ভালো লাগবে, খুব সুন্দর, কোনো জায়গায় সাফোকেশন হবে না। প্রতিটা ফ্ল্যাটেরই কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়াগুলো খুব সুন্দরভাবে করা, এবং বাথরুম বা যে কোনো জিনিস, যেহেতু 1100-র উপরে বা 1000-এর উপরে প্রত্যেকটা ফ্ল্যাটই যথেষ্ট স্পেসিয়াস। আচ্ছা, যাই হোক, এটা নর্থ ফেসিংয়ে রয়েছে। এই যে বেডরুমটা আমরা ফার্স্ট ঢুকতে চলেছি, এটা নর্থ ফেসিংয়েতে রয়েছে। এবং ভিউ কিন্তু কোনোটা দিয়ে আটকাবেন না, দেখুন এই দিক থেকেও আপনারা ভিউটা পেয়ে যাচ্ছেন। চলে আসুন, এই দিকে রয়েছে কিচেন। কিচেনের ফেসিং রয়েছে ইস্টে, ইস্ট ফেসিংয়েতে রয়েছে কিচেনটা, যথেষ্ট বড় মাপের কিচেন। এই হচ্ছে মাস্টার বেডরুম, এটার ফেসিং রয়েছে সাউথে, এটা সাউথ ফেসিংয়েতে রয়েছে। চলে আসুন, এই দিক থেকে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, জলের লাইনও করে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ব্লক 1, এটা ব্লক 1-এর কাজ চলছে, এটা নেক্সট ইয়ারেতে হ্যান্ডওভার হবে। আর এই ব্লক 2টা কিন্তু মোটামুটি এবছরের অগাস্টের মধ্যে দিয়ে দেওয়ার কথা রয়েছে। আমি সেটা সেপ্টেম্বর, উনি বলেছেন পুজোর আগে উনি দিয়ে দেবেন, এরকম করেই ওনার সঙ্গে কথা হয়েছে। আচ্ছা, চলে আসুন, এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা কিন্তু ওয়েস্টে রয়েছে। চলে আসুন, এবার আমরা আজকের লাস্ট যে ফ্ল্যাটটি সেটা দেখব, 6 নম্বরের ফ্ল্যাট। এটা হচ্ছে 6 নম্বরের ফ্ল্যাট। এটাও কিন্তু আমরা মোটামুটি নর্থেই এন্ট্রি নিতে চলেছি। নর্থ আর সামান্য একটু ইস্টের দিকেতে টিল্টেড রয়েছে, সামান্য একটু ইস্টের দিকে টিল্টেড রয়েছে, নর্থ বা নর্থ ইস্ট ধরতে পারেন। যাই হোক, এটা আমরা নর্থের দিকেই প্রবেশ করছি ধরলাম। আর এটার দাম পড়ে যাচ্ছে 1106 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া হলে এটার দাম পড়ছে 40,92,200 টাকা, 40,92,200 টাকা এটার কিন্তু দাম পড়ছে। এর সঙ্গে অ্যামিনিটিস চার্জ 1% জিএসটি আলাদা। আচ্ছা, ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে, এটা এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়েতে। আর মেন ডোরগুলো কিন্তু সবই ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর হবে। আপনাদের কোনো যদি প্রেফারেন্স থাকে এই মুহূর্তে আসলে সেটা করিয়ে দেওয়া যাবে। কাঠের দরজা বলুন বা ফ্লোরিং মার্বেল যদি করাতে চান সেগুলো করাতে পারবেন। চলে আসুন, এইটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটা রয়েছে ওয়েস্ট ফেসিংয়ে, কমন টয়লেটটা ওয়েস্ট ফেসিংয়েতে পাচ্ছেন, এটা কমন টয়লেট। আর এই পুরো দেখুন, এই যে পুরো লম্বা আয়তাকারভাবে বেশ বড় মাপের কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিং এরিয়াটি খুবই সুন্দর। এই হচ্ছে ব্যালকনি, লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গেই আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে পাশের ছাদ, পুরোটাই কিন্তু আপনাদের ছাদের মধ্যে পড়ছে। চলে আসুন, এই দিকটার মধ্যে ঢুকেই এই লেফট এটা কিন্তু কিচেনটা পেয়ে যাচ্ছেন। কিচেনটা রয়েছে সাউথ ওয়েস্ট ফেসিংয়ে, সাউথ ওয়েস্ট ফেসিংয়েতে বা সাউথের দিকে, ওয়েস্টের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে কিন্তু এটা সাউথেই রয়েছে ধরতে পারেন। সাউথেতে পেয়ে যাচ্ছেন আপনারা কিচেন, সাউথেতে রয়েছে কিচেন। চলে আসুন, এইটা হচ্ছে বেডরুম,
এটা মাস্টার বেডরুম, ম্যাসিভ সাইজের মাস্টার বেডরুম। এটা 10 নয়, এটা মোস্ট প্রবাবলি 14x12 মাপের রুম হবে এটি। এটা মোস্ট প্রবাবলি 14x12 মাপের রুম, কারণ রুমটার সাইজ হচ্ছে হিউজ, লার্জ মাপের কিন্তু রুম এটি। এত বড় বেডরুম সাধারণত হয় না, দেখে আপনারা এটা একটা হল ঘর ভেবে ভুল করতে পারেন বা লিভিং কাম ডাইনিং ভেবে ভুল করতে পারেন, কিন্তু এটা বেডরুম। চলে আসুন, এটা আমরা ঢুকছি হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিং করে, এই বেডরুমটায় ঢুকছি। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। সত্যি এটা এত বিশাল মাপের, মানে ভাবা যাচ্ছে না এত বড়। আমি নিজেই প্রথমে দিকে একটু ভাবছিলাম যেটা কি আদৌ কিনা বেডরুম কিনা। তো যাই হোক, এটা সাউথ ওয়েস্ট ফেসিংয়ের মধ্যে রয়েছে, বাথরুমটাকে সাউথ ওয়েস্ট ফেসিংয়ের মধ্যে পাচ্ছেন। চলে আসুন, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা সেকেন্ড বেডরুমটা দেখছেন, প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে চারপাশে একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। ম্যাক্সিমামটাই সমস্ত নিজস্ব বাড়ি, সুতরাং খুব বেশি উঁচু হওয়ার তো ব্যাপার কিছু নেই। চলে আসুন, এবার এটা হচ্ছে লবি এরিয়াটা। আমি আজকে চেষ্টা করছি আপনাদেরকে একটু ছাদটাও দেখিয়ে দেওয়া। আচ্ছা, এ দেখুন মাঝখানে কিন্তু আবার একটা ডাক্টের জায়গা করেছে, যাতে ভেন্টিলেশনটা হয়, যাতে ভেন্টিলেশনটা আপনারা পান, যার জন্য মাঝখানে কিন্তু একটা স্পেসও ছাড়া হয়েছে। চলুন এবার ছাদটা দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন, চলে আসলাম ছাদেতে। দেখুন মাঝখানে সমস্ত ডাক্টের লাইনগুলো করে রাখা রয়েছে, বেশ ভালোই। এগুলো ভেন্টিলেশনের কাজেও দেবে কিছুটা। মাঝখানে স্পেসগুলো দেখুন, এই হচ্ছে ছাদ। এগুলো সমস্ত বড় বড় গ্রুপের কিন্তু কমপ্লেক্স দেখতে পাচ্ছেন। এগুলো আপনাদের সামনে তুলে ধরার এটাই উদ্দেশ্য যে জায়গাটা কিন্তু খুব একটা খারাপ নয়, কমিউনিকেশন কিন্তু বেশ ভালো, স্কুলও রয়েছে চারপাশে। এই হচ্ছে মেন রোড, মানে আপনাদের যেটা কমপ্লেক্সের রোডটা আর কি। এখান দিয়ে বেরোনোর সাথে সাথে বাস পেয়ে যাবেন। জিম যদি চান ওখানেও জিম রয়েছে, এর ভিতরেও জিম হবে, যদিও ভিতরেই জিম পেয়ে যাচ্ছেন। এটা কমপ্লেক্স, এবং কমপ্লেক্সের সমস্ত ধরনের ফেসিলিটি কিন্তু আপনারা এখানে পাবেন। প্রচুর পরিমাণে ওয়াটার বডি রয়েছে, এখান থেকে অতটা দেখানো যাচ্ছে না, যাই হোক প্রচুর পরিমাণে ওয়াটার বডি রয়েছে চারপাশে। এটা যেরকম একটা আপনারা পাচ্ছেন সামনে, এইখানটা যেরকম একটা পাচ্ছেন, এর পাশাপাশি ওখানেও দেখুন আরও একটা বড় সাইজের ওয়াটার বডি, ওর পাশে ওইখানটাতেও আর একটা ওয়াটার বডি আছে, উপর থেকে দেখা যাচ্ছে। যাই হোক, আর এগুলো এই পুরো এরিয়াটা কিন্তু আপনাদের ভিতরের জায়গা, মানে কমপ্লেক্সের ভিতরের জায়গা। এই হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশন, আর চারপাশের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন কাজ চলছে এবছরের, কিন্তু আমি আবার বলছি এবছরের মোটামুটি অগাস্ট, এটা 2024 সাল, আজকে হচ্ছে 3 তারিখ জুন মাসের। এবছরের মোটামুটি অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু হ্যান্ডওভার পেয়ে যাবেন। এই যে ব্লক বি দেখছেন, এটা অলরেডি ভিতরে দেখতেই পেয়েছেন, মোটামুটি অলমোস্ট রেডি টু মুভ কন্ডিশনেই রয়েছে। আর নিচেতে কিন্তু পার্কিং পেয়ে যাচ্ছেন, যেরকম বলেছিলাম ছোট পার্কিং 5 লাখ, আর বড় পার্কিংগুলো 5.5 লাখ করে পড়বে। আজকে কিন্তু চেষ্টা করলাম, কারণ অনেকেই ফোন করছেন এবং কমপ্লেক্সে প্রেফারেন্সের ব্যাপারে জানাচ্ছেন। স্ট্যান্ডঅ্যালোনের পাশাপাশি কমপ্লেক্স যাতে আমি আপনাদের সামনে তুলে ধরি। তো দেখুন, কমপ্লেক্স স্ট্যান্ডঅ্যালোন যেরকম একদম ভিআইপির সামনাসামনি থাকবে, বা যাই হোক রাজারহাট বা চিনা পার্কের মুখেতে থাকবে, কমপ্লেক্স সবসময় তো এতটা কাছাকাছি সর্বসময় পাওয়া যায় না, এবং সেগুলোর দাম ম্যাসিভ হয়, বা আপনারা যখন আমাকে ফোন করেন সেই টাইমের মধ্যে যেরকম ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে হয় সেগুলো সবসময় সম্ভব না। তো আজকে যে কমপ্লেক্সটা আপনাদের কথা মাথায় রেখে আমি আনার চেষ্টা করলাম, সেটা কিন্তু বেশ ভালোই। কমপ্লেক্সটা দেখে যদি আপনাদের মনে হয় পছন্দ হয়েছে, তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলে ফার্স্ট টাইমে ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।